এই ক্ষমতা আপনি আমাকে দেন। আল্লাহ বলেন এইটাও দিয়া দিলাম, ওয়াসবিসু ফি ফুআদিন নাস, মানুষের অন্তরে যেন আমি কুমন্ত্রণা দিতে পারি, এই ক্ষমতাও আপনি আমাকে দিয়া দেন। আল্লাহ বললেন যাও, মানুষের অন্তরে কুমন্ত্রণা দেওয়ার ক্ষমতাও আমি আল্লাহ তোমাকে দিয়ে দিলাম। আল্লাহ আল্লাহ ইবলিস বলতেছিল, রব কিয়ামত পর্যন্ত হায়াত দিলেন, মানুষের রন্ধ্রে রন্ধ্রে চলার ক্ষমতা দিলেন, অন্তরে কুমন্ত্রণা দেওয়ার ক্ষমতা দিলেন। আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, লা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। ও নবী, ও আল্লাহ, আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম, আমাকে যে আপনি কিয়ামত পর্যন্ত হায়াত দিবেন, এই কারণে আমি আপনার এই বান্দা যাদেরকে জন্য আপনি জান্নাত সাজাইলেন, যাদেরকে আপনি জান্নাতের মেহমান বানাবেন, এই মানুষগুলাকে আমি সামন থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে, চতুর্দিক থেকে আমি এদেরকে ধোঁকা দিয়া কিয়ামত পর্যন্ত ধোঁকা দিব, জাহান্নামের কিনারা পর্যন্ত নিয়ে যাব। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, এদের অধিকাংশকেই আপনি জান্নাতি খুঁজে পাবেন না, সবাইকে আমি জাহান্নামের পথ ধরায় দিব। আল্লাহ প্রশ্ন করলেন, ইবলিস কয় দিক থেকে ধোঁকা দিবি? আল্লাহ, লা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, সামন থেকে দেব, ওয়া মিন খালফিহিম, পিছন থেকে দেব, আন আইমানিহিম, ডান থেকে ধোঁকা দিব, ওয়ান শিমালিহিম, বাম থেকে ধোঁকা দিব। আল্লাহ বলে, দিক কয়টা জানো? আরো কয়টা বাকি আছে? বলে, আল্লাহ তা তো জানি না। কয়, তুমি সামন পিছন ডান বাম থেকে আমার বান্দাদেরকে ধোঁকা দিয়া সারা জীবন গুনাহ করাইয়া জাহান্নামের কিনারায় নিয়ে যাবা। আমি তো আমার বান্দাদেরকে সৃষ্টির সেরা বানাইছি, ধোঁকা খাবে, গুনাহ করবে, পাপ করবে, জাহান্নামের কিনারা পর্যন্ত তারা পৌঁছা যাবে। এরপরে শুনো, সারা জীবন গুনাহ করার পরেও আমার বান্দারা যদি মৃত্যুর আগ মুহূর্তে আরো দুইটা দিক বাকি থাকবে, একটা উপরে আরেকটা নিচে, তুমি তো সামন পিছন ডান বাম থেকে ধোঁকা দেবা। মারা যাওয়ার আগে আমার বান্দারা উপরের দিকে দুই হাত উঠায়া, যদি না তানি লাইলান কাবিলতো ওয়াই না তানি নাহারান কাবিলতো, বলে শুনো, মারা যাওয়ার আগে দুই হাত যদি উপরের দিকে উঠায়া একবার কোন এক রাতে বা দিনে আমাকে ডাইকা বলতে পারে, রব্বানা, ও আমার রব, তুমি আমাকে মাফ করো। আল্লাহ বলে, জীবনে যদি মৃত্যুর আগে একবারও আমাকে ডাক দিতে পারে, ওই ডাককে উসিলা কইরা সারা জীবন তুমি তার দ্বারা যে গুনাহ করাইয়া জাহান্নামের কিনারায় নিয়ে যাবা, মৃত্যুর আগে আমাকে এক ডাক দেওয়ার উসিলায় আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ কইরা জান্নাত। ইবলিসকে শুনাইতেছিল, শুনো, তুমি তো চারদিক থেকে ধোঁকা দেবা, উপরের দিকে ডাক দিল, আমি ক্ষমা কইরা দিলাম। দিক কিন্তু আরো একটা থাকে, কোনটা কোনটা? হ্যাঁ, নিচে থাকবে। ওই দিকে যদি মাথা লাগাইয়া আমার বান্দারা সিজদায় গিয়া একবার আমাকে ডাক দিতে পারে, সুবহানা রাব্বিয়াল আলা, জীবনে এক সিজদাও যদি সে কবুল করাতে পারে, এই কবুল এক সিজদার উসিলায় আমি আল্লাহ তাকে নবী মুহাম্মদের উসিলায় জান্নাতি বানাইয়া দুনিয়া থেকে বের করে নিয়ে আসবো। তুমি তো এই সৃষ্টির সেরা, শ্রেষ্ঠত্বের মুকুট তোমার মাথার উপরে, আল্লাহ 24 ঘন্টা তোমাকে ক্ষমা করার জন্য ডাকতে থাকে। তুমি আসো না, তুমি ধরা দাও না, তুমি চোখের পানি ফেলো না, তুমি রবের কাতারে আইসা দাঁড়াও না। আল্লাহ বলে, শোনো, তুমি সৃষ্টির সেরা হবা, শ্রেষ্ঠত্বের মুকুট তোমার মাথার উপরে আসবে। এর আগে তোমার করণীয় হলো, আমি আল্লাহকে তুমি মাইনো, আমাকে মানতে চায়া দুনিয়ার পিছনে তুমি ধোঁকা খাইও না। ইয়া বনি আদম লা তাফরাহ বিদুনিয়াইকা ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ। আল্লাহ বলে, আদম সন্তান, দুনিয়া পাইয়া মাতাল হইও না, সম্পদ পাইয়া পাগল হইলা, ক্ষমতা পাইয়া পাগল হইলা, সামান্য মাল পাইয়া পাগল হয়ে গেলা, কুলের ঘর বানাইয়া ওইখানে তুমি তোমার জীবনের সব আশাগুলাকে ওইখানে বাঁধতে থাকলা, চিরদিন মনে হয় এইখানে থাকবো। না না, তোমার চেয়েও বড় বাদশাহ রাজা পৃথিবীতে আসছিল, কেউ থাকতে পারে নাই। কসম খোদার, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे मकी हो गए लामका कैसे कैसे जमी खा गई नौजुआ कैसे कैसे। যাও পৃথিবী খোঁজো, দেখো, ঢুঁढो, তালাশ করো, ইতিহাস আর ঐতিহ্য যারা গড়েছিল সবার সব ব্যবসা বাণিজ্য সম্পত্তি সব কিছু পড়ে রয়েছে। যারা বানাইছিল ইতিহাস ঐতিহ্য সব সাইরা সবাই চলে গেছে। আপনি আর আমি সাইরা সবাইকে চলে যেতে হবে, সম্পদও থাকবে না, সন্তানও থাকবে না, স্ত্রীও থাকবে না। কোরআন বলে
يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة ترهقها قترة أولئك هم الكفرة الفجرة। উলামাকে জিজ্ঞাসা করেন, সবাই বলবে আয়াত কিয়ামতের মাঠ সম্পর্কে, ভাই ভাইকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, সন্তান পিতামাতাকে চিনবে না। আমি বলি তুমি কিয়ামত পর্যন্ত কেন যাবা? ওইখানে তো ঘটবেই। কসম খোদার, তুমি দুনিয়ায় মারা যাও না। যেই আদরের স্ত্রীকে বিদেশে থাকতে ভিডিও কলিং এ কথা না বললে ঘুম আসে না, ঢাকায় থাকো, এইখানে স্ত্রী থাকে, ভিডিও কলিং এ রাতে কথা না বললে তোমার ঘুম আসে না, মারা যাও। কসম খোদার, লাশ যখন তোমার ওই বাড়ির দুয়ারে আসবে, আদরের স্ত্রী ডান হাতে কখনো ঘুম পড়াতা, বাম হাতের উপরে যাকে মাথা দিয়া কখনো ঘুম পড়াতা, সে ঘুম পড়ানো গান শুনতো, স্বামী তোমাকে ছাড়া দুনিয়া কাটবে না, জীবন কাটবে না। ওই আদরের স্ত্রী ও লাশের সামনে আইসা আঁচল দিয়া মুখ ঢাইকা 2 ফোঁটা চোখের পানি ফেলাইয়া এই কথাই বলবে, স্বামী চিরচরিত নিয়ম, সবাইকে মরতে হয়, তুমিও মৃত্যুবরণ করছো, চলে গেছো, ধরে রাখার বস্তু না। লাশ নিয়ে আমি বেডরুমে কেমনে জীবন কাটাবো? সবাই যেহেতু চলে গেছে, তুমিও গেছো, ওপারে ভালো থাইকো। ওই যে আদরের স্ত্রী, যার পিছনে জীবন বিসর্জন দিলা, তোমার মালিককে চিনলা না, সেও 2 ফোঁটা চোখের পানি দেয়া বিদায় জানাবে। সন্তান হয়তো কবর পর্যন্ত তোমার সাথে যাবে, কবরে লাশটা তোমার রাখা হবে। ওই সন্তান সবাই যখন চলে আসবে অঝোড় ধারায় কবরের পাশে কাঁদবে। যখন সূর্য ডুবে যাবে, অন্ধকার ছেয়ে যাবে, সন্তানের ভয় আসবে, ডাক দেয়া বলবে, বাবা কবরে ঘুমাও, অন্ধকার নেমে আসছে, কবরের পারে আমি তো একা দাঁড়ায় থাকতে পারবো না, আমি চললাম। মা আছে, স্ত্রী আছে, সন্তান আছে, তাদেরকে তো আমাকেও দেখতে হবে। এইটা বইলা সন্তানও চলে আসবে। কে সঙ্গী হইল? ওইটাই বলেছিল কবি, আজলনে না ছুড়া কেসরা না দারা, উসি সে সিকন্দর শফাতে भी दहाराम, हर एक लेके क्या क्या हसर सुधारा, पड़ा रह गया ही ठाट सारा, बचपन ने तुझे बरसू खिलाया, जुआनी ने फिर तुझे मजनू बनाया, बुढ़ापे आके फिर क्या क्या सताया, तुझे दुल्हई के रहो सबसे आला, हो सीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्ने जाहिर ने धोखे में डाला। दुनिया सौंदर्य तुम्हें पागल कइरा दिसे, जगह जी लगाने के दुनिया नहीं है, ये इबारत की जहाँ तमाशा नहीं है। मन লাগানোর জন্য, অন্তর লাগানোর জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠায় নাই। কেন পাঠাইছে? বলে যারা চলে গেছে খালি হাতে, এদের থেকে শিখা, তুমি শিক্ষিত হইয়া আমল কইরা দুনিয়া থেকে যাইও। বাদশাহ শাহ সিকান্দার জুলকারনাইন পুরা পৃথিবী শাসন করেছিল যে 4 জন, তাদের ভিতরে একজন হলো বাদশাহ শাহ সিকান্দার জুলকারনাইন। হ্যাঁ, কোরআন যার ঘটনা বয়ান করছে, ওই শাহ সিকান্দার মৃত্যুর সময় তার সৈন্যদেরকে বলেছিল, মারা যাওয়ার পরে আমার 2 হাতটাকে আমার কাফনের কাপড় থেকে বের কইরা পুরা শহর আমাকে ঘুরাইয়া এরপরে কবরস্থ কইরো। মানুষেরা জিজ্ঞেস করলো, শাহ সিকান্দার কেন 2 হাতকে কাফন থেকে বের কইরা এরপরে তোমাকে কবরে রাখা হবে? শাহ সিকান্দার বলেছিল, মানুষ যেন দেখে আমি পুরো পৃথিবী শাসন করেছি, এরপরে যেদিন সাদা কাপড় পরছি ওই দিন 2টা খালি হাত ছাড়া আর আমি কিছু নিয়ে যাইতে পারি নাই। ওইটাই হযরত আলী হাসান হুসাইনকে ডাইকা বলেছিল, ও হাসান, ও হুসাইন, সিরু ফি দিয়ারিহিম ওয়ানজুরু ইলা শারিহিম ওয়াসালুহুম আইনা হাল্লু। ও হাসান হুসাইন, পৃথিবী ঘোরো, ইতিহাস ঐতিহ্যগুলা দেখো, কার কি অবস্থা। হাসান আইসা বাবা আলীর পাশে দাঁড়ায় বলতেছিল, বাবা আলী আমিরুল মুমিনিন।